আজকে আমি বানাবো লেমন রাইস আর স্টামাক লিভার কারি। টিপস সহ অন্যরকম স্বাদে স্টামাক কারিটা আমি বানাবো। তো প্রথমে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। চাল ধুয়ে আমি চালটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। বাসমতি চালের ভাত রান্না করলে চালটা একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ভালো হয়। তো ভাতটা আমি বসিয়ে দিচ্ছি। ভাতটা বসিয়ে দিলাম, ততক্ষণে আমি এদিকে স্টামাক কারির জন্য মশলা করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, 3টে পেঁয়াজ, একটা টমেটো, আদা আদা আমি এতটুকু নিয়েছি, আর নিয়ে নিয়েছি রসুন। এগুলো আমি শিলপাটাতে বেটে নেব। তো এই দেখুন বন্ধুরা, মশলাগুলো বেটে নিয়েছি। এখানে আছে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা। ভাতটাও এদিকে হয়ে গেছে, তো এখন ভাতটা আমি নামিয়ে নিয়ে ভাতের মারটা ছেঁকে নেব। এরপর আমি কড়াইতে বেশ অনেকটা জল বসিয়ে দিয়েছি। আর লেমন রাইসের জন্য যে আমি লেবুর রসটা বের করেছি, সেই লেবুর খোসাগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে, তো এই জলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি স্টামাক লিভার গুলো। এই স্টামাক লিভার গুলো কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লেবুর খোসা দিয়ে স্টামাক লিভার গুলো একটু ভাপিয়ে তুলে নিলে এর ময়লাটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আর এর মধ্যে একটা গন্ধ আছে, সেই গন্ধটাও আর থাকে না, আর স্বাদটাও অনেক গুণ বেড়ে যায়। আর আরেকটা জিনিস, আমি এর মধ্যে কিন্তু লবণ দিইনি, শুধুমাত্র জল আর লেবুর খোসাই আছে। আর এগুলো একটু কিছুক্ষণ ভাপিয়েই জল থেকে তুলে নিতে হবে। স্টামাক লিভার গুলো ভাপানো আমার হয়ে গেছে, তো এখন আমি এগুলো তুলে নিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, এগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। এগুলো কিন্তু আমি প্রথমেই খুব ভালো করে ধুয়েছি, তবুও হালকা একটু নোংরা বেরিয়েছে। আর এগুলো কিন্তু একটু কিছুক্ষণ ভাপিয়েই তুলে নিতে হবে। তো এই দেখুন বন্ধুরা, এগুলো আমি তুলে নিয়েছি। তো চলুন এখন রান্নাটা করে নিই। কড়াইটা ধুয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি কড়াইতে অল্প একটু সাদা তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি ফোড়নে জিরা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। প্রথমে লবণটা এই কারণেই দিলাম, তাহলে পেঁয়াজের জলটা ছিটে ফুটে আসবে না। আর পেঁয়াজটা আমি আধা বাটা করে বেটেছি, একদম মিহি করে বাটিনি। দিয়ে দিলাম আমি লঙ্কা বাটা। লঙ্কাটাও আমি আধা বাটা করে বেটে নিয়েছি, একদম মিহি করে বাটিনি। বেশি মিহি করে লঙ্কাটা বাটলে মশলাটা ধার ধার করে, খেতে ভালো লাগে না। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা একটু কিছুক্ষণ ভেজে নেব, বেশি না, যেহেতু এগুলো বাটাই আছে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর গ্যাসের আঁচটা আমি একদম লো ফ্লেমে রেখেছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা হালকা ভাজা হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলাটা একটু কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা কিছুক্ষণ ভেজে নিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কিছুক্ষণ পর ফিরে এলাম, টমেটোগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে। তো এখন আমি টমেটোগুলো খুন্তি দিয়ে খুব ভালো করে গলিয়ে দেব। টমেটোগুলো আমি ভালো করে গলিয়ে দিয়েছি। তো এখন আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি আমি জিরে ধনিয়ার গুঁড়ো অল্প একটু, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দুটো এলাইচি, তেজপাতা, দারুচিনি। মশলাটা ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটু কিছুক্ষণ ভেজে নেব। আর গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম লোতেই রেখেছি। গুঁড়ো মশলা দেওয়ার পর মশলাটা একটু কিছুক্ষণই ভেজে নিতে হবে, বেশি ভাজা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো মশলাটা ভাজা আমার হয়ে গেছে, এখন আমি মশলাটা কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি।
মশলাটা থেকে একটু তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু টক দই। আর দইটা আমি ছাঁকনিতে রেখে দিয়েছিলাম জলটা ঝরার জন্য। এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে নেব। দইটা দেওয়ার পর মশলাটা আমি খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, মশলাটা থেকে অনেক তেল ছেড়ে দিয়েছে আর মশলার কালারটাও অনেক সুন্দর লাগছে। মশলাটা ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 4টা গোটা গোটা আলু। এখনকার নতুন আলু খেতে অনেক ভালো লাগে, আর ছোট ছোট আলুগুলো ছিল, তো তার জন্য আমি গোটাই দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি স্টামাক লিভার গুলো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নেব। ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। তো এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। আর গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম লোতেই রেখেছি। কিছুক্ষণ পর ঢাকনাটা নামিয়ে নিলাম। ভালো করে নেড়েচেড়ে নিয়ে আরো একবার ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। কিছুক্ষণ পর ঢাকনাটা আমি নামিয়ে নিচ্ছি। এটা কষানো আমার হয়ে গেছে। ভালো করে নেড়েচেড়ে নিলাম। তো এখন আমি ছোট বাটির 2.5 বাটি জল দিয়ে দিচ্ছি। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যতটুকু আপনারা ঝোল রাখবেন। এখন আমি গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে করে দিয়েছি। ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। মুরগির মাংসের থেকে আমার এগুলোই খেতে অনেক ভালো লাগে। চিকেন বিশেষ একটা আমি খাই না, চিকেন খুব একটা ভালো লাগে না। চিকেনের এই স্টামাক লিভারটাই আমার খেতে ভালো লাগে। তো খেলে আমি এটাই মাঝে মধ্যে খাই, ভালো লাগে। তো লবণ একটু কম হয়েছে, তো তার জন্য আমি তরকারিতে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। তো এটা এখন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর দেখি যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো এখনো সেদ্ধ হয়নি। আমি আবারও একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর আলুগুলো এখন সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা যদিও এতটা রাখবো না, আমি ঝোলটা আরো শুকিয়ে ফেলবো। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। ভালো করে নেড়েচেড়ে নিয়ে এটা আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। স্টামাক কারিটা আমার হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এখন আমি লেমন রাইসটা বানিয়ে নেব। কড়াইতে অল্প তেল ছিল, তো সেই তেলে আমি ভাতটা ভেজে নেব। তেলটা গরম হয়ে যাবার পর আমি দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আমি একটা দারুচিনি আর অল্প একটু চীনা বাদাম। বাদামগুলো ভেজে নেব। দিয়ে দিলাম অল্প একটু লবণ। দিয়ে দিলাম আমি অল্প কাজু বাদাম, অল্প কারি পাতা। এগুলো একটু লাল করে ভেজে নেব।
দিয়ে দিচ্ছি অল্প একটু কালো সর্ষা, আর দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। সর্ষার পরিমাণটা আমি অল্পই দিয়েছি, বেশি হলে খেতে ভালো লাগবে না, তবে আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে নিয়েছি, এখন আমি ভাতটা দিয়ে দিচ্ছি। হালকা হাতে ভালো করে নেড়েচেড়ে নেব, আর গ্যাসের আঁচটা আমি একদম লো ফ্লেমে রেখেছি। শীতের দিন সমস্ত পাতাই গাছের থেকে ঝরে গেছে, কয়েকটাই কারি পাতা পেয়েছি, তা আবার সেখান থেকেও নষ্ট, বেছে বেছে 4-5টা কারি পাতা নিয়ে এসেছি। তো যাই হোক, এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, ভাতে একটু লবণ কম হয়েছে। হালকা হাতে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, ভাতটা বেশ কিছুক্ষণ ভেজে নেব। কারি পাতার গন্ধটা অনেক সুন্দর বেরিয়েছে। তো ভাতটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম লেবুর রস। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিয়ে ভাতটা একটু কিছুক্ষণ ভেজেই নামিয়ে নেব। যতটুকু টক আপনারা পছন্দ করবেন সেই পরিমাণ অনুযায়ী লেবুর রসটা দেবেন। লেমন রাইস আমার হয়ে গেছে, তো এখন আমি এটা নামিয়ে নেব। তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার ট্রাই করতে পারেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। কমেন্ট করে জানালে আমার ভিডিও বানানোর আগ্রহটা আরো অনেকটা বেড়ে যায়, আর ভালো লাগে যে আপনারা আমার সাথে আছেন, আমার ভিডিওগুলো দেখছেন। আর নতুন বন্ধুরা যদি ভিডিওটি দেখছেন তাহলে আপনারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিন। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আরো একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।